একজন রিকোয়েস্ট করবো। এবং থ্যাংক ইউ সো মাচ। এবং উনি কিন্তু আমাদের প্ল্যাটফর্মে পার্টিসিপেন্ট আছেন। কাজে আপনারা যে কেউ ম্যাজিক শো করাতে চান যে কোনো অনুষ্ঠানে আপনাদের আমাদের প্ল্যাটফর্মে আসবেন অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই মেঘদূতের সঙ্গে আপনারা সবাই কানেক্টেড থাকুন এবং এতে কিন্তু শুধু আমাদের প্রাপ্তি হবে এবং আমরা উত্তরোত্তর বৃদ্ধি হবে। দেখা যায় ম্যাজিকের সাহায্যে একদম খালি একটা ট্রে দেখছি, ম্যাজিক্যালি আমরা কি করতে পারি 1 2 and 3 ওয়াও, সুন্দর একটা ফুলের সৃষ্টি হলো। এবং আমি বললাম যে এই মেঘদূত অনলাইন এটাকে এগিয়ে যাক আমরা চাইবো এবং ম্যাজিক্যালি 1 সেকেন্ড অ্যানাদার ওয়ান। থ্যাংক ইউ। জোরে হাততালির সাথে সাথে যত হাততালি তত ম্যাজিক আগেই বললেন আমাদের বললো। থ্যাংক ইউ। এইভাবে প্রত্যেকের জীবন ঝলমল করুক, সুন্দর হয়ে উঠুক আমরা চাইবো। Absolutely happy. Now, abracadabra. Now, 1 2 and 3. Wow. এইভাবে প্রত্যেকের জীবন ঝলমল করুক, সুন্দর হয়ে উঠুক এবং আমাদের দেশের কথা মাথায় রেখে আমরা দেশের পতাকার মাধ্যমে শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ। মেঘদূত দেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে যাক আমরা এটা চাইবো। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাক আমরা এই ফটো ফ্রেমটা দিয়ে ম্যাজিক্যালি আমরা কি করতে পারি। নাও রেডি 1 2 and 3 ওয়াও, থ্যাংক ইউ। এইভাবেই ছবি থেকে জীবন্ত পায়রা, জীবন্ত পাখি আমাদের সামনে চলে এলো। অর্থাৎ ম্যাজিকে কিন্তু সবকিছু সম্ভব। হ্যাঁ, আজ আপনারা যেটাকে ছবি ভাবছেন সেটা কিন্তু জীবন্ত হয়ে যেতে পারে। এই পাখিটা তো চলে এলো। এবারে ম্যাজিকের সাহায্যে শুধু এই যে অ্যাপিয়ার হলো তা নয়, আমরা কিন্তু এর মধ্যে অনেক চেঞ্জেস আনতে পারি। হ্যাঁ, অনেক চেঞ্জেস আনতে পারি। দেখা যাক আমরা এই পাখিটাকে ম্যাজিক্যালি কি চেঞ্জ করতে পারি। লেট মি শো ইউ। ওকে, এই পাখিটাকে আমরা এই বক্সের মধ্যে আমরা রেখে দিচ্ছি। তারপর দেখা যাক ম্যাজিক্যালি কি করা যায়। আর এই মন্ত্রটা এবার আপনাদের সকলকে আমার সঙ্গে বলতে হবে। গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু। এইকে থু বললো না। দেখা যাক। নাও রেডি 1 2 and 3 ওয়াও, it turns into a beautiful rabbit. সুন্দর একটা খরগোশ আমাদের সামনে হয়ে গেল। অর্থাৎ আপনার যে কোনো বিজনেস যদি ছোট থাকে হট করে বড় হয়ে যেতে পারে। আমরা যদি মেঘদূত.com-এর সঙ্গে যুক্ত হই, আপনার কোনো কিছু অসম্ভব না ম্যাজিকের মতো, সেটা প্রোগ্রেস এগিয়ে চলা সম্ভব। দেখুন, আমরা এই তিনজন বিজনেসম্যান হিসেবে ধরে গেছি। একদম ছোট দেখতে পাচ্ছেন যার বিজনেস সবে সম্প্রসারিত হচ্ছে, একটু মাঝারি অবস্থায় রয়েছে, এটা থেকে অনেকটা বড় দড়ি এবং এটা একদম লার্জ স্কেল, একদম বিরাট বড় দড়ি। তা মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রত্যেক বিজনেসম্যানকে এক জায়গায় নিয়ে আসছে এবং সেম এবং ইকুয়াল অপরচুনিটি প্রত্যেকের জন্য থাকছে, যাতে তারা ম্যাজিকের মতো দেখুন 1 2 and 3 তারা ইকুয়াল জায়গায় চলে আসছে। দেখুন তিনটে দড়ি একদম সমান হয়ে গেছে। থ্যাংক ইউ। এইবার যে ম্যাজিকটা দেখে শেষ করবো, এই ম্যাজিকটা যেহেতু আজকে অনেক অনুষ্ঠান আছে, এই ম্যাজিকটা জি বাংলাতে আমি পারফর্ম করেছিলাম এবং সেই ম্যাজিকটা আপনাদের সামনে তুলে ধরবো। এটা সত্য মিথ্যা যাচাইয়ের একটা যন্ত্র, যেটা ফ্রান্স থেকে আমার বন্ধু রবার্ট আমাকে উপহার দিয়েছিলেন। এটা আমি তুলে ধরবো আপনাদের সামনে এবং এটা দেখানোর জন্য আমি অডিয়েন্সের মধ্যে থেকে দুজন ইয়াং ছেলেকে ডেকে নেবো, যে কোনো দুজন আসতে পারে। প্লিজ কাম এন্ড জয়েন উইথ আস। প্লিজ কাম ইন। তুমি এখানটা চলে এসো। এবারে দুজনের নাম জেনে নেবো, যে দুজন মঞ্চে এসেছেন তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে নেবো। যারা মঞ্চে আছেন আমরা তাদের সঙ্গে পরিচয় করে নেবো। আচ্ছা, গিভ মি দ্য কল লিস্ট প্লিজ। হ্যাঁ, দুজনের নাম একটু জেনে নেবো, লক্ষ্য রাখুন। প্রথমে আমার ডান দিকে যে দাদা এসেছেন, স্যার আপনার নাম? অনির্বাণ দে। আচ্ছা, অনির্বাণ বাবু। অনির্বাণ বাবু, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কম বেশি মিথ্যা কথা বলে থাকি, এমন কেউ নেই যে সারা জীবন সত্যি বলেছে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি দিনে কত % সত্যি বলেন, কি বলবেন? বলি না। তাহলে পার্সেন্টেজ তো হবে, একটা 50% সত্যি বলেন বা 80% সামথিং। 90% মিথ্যে বলি না, মানে সত্যি তাহলে কত? 10% বলেন। 10%। শিওর নাকি আপনি চেঞ্জ করতে চান? শিওর। জানি যারা আমি ছিলাম। আরেকজন বন্ধু আমাদের কাছে আছে, ওর নামটা জেনে নেবো। কি নাম? স্নেহা চ্যাটার্জি। আচ্ছা, তোমায় যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি দিনে কত % সত্যি বলো, তুমি কি বলবে? কত? 5%। 5%।
না একটা ভেবে চিন্তে বলো যে তোমার যদি জিজ্ঞাসা করা হয় কত পার্সেন্ট সত্যি বলো তুমি কত বলতে পারো এটা অ্যাপ্রক্স বলো 60 60% অ্যাপ্রক্স। আচ্ছা এইবার আমি মেশিনটা পরীক্ষা করে দেখাই। আচ্ছা এই মেশিনটা একটা ফ্রেঞ্চ মেশিন, আমি সামনে নিয়ে আসছি, এখানে সাইডে মনিটর আছে সুতরাং স্পেস একটু কম এখানে। যতটা সুদৃশ্য জিনিস এর মধ্যে একটা ভয়ানক জিনিস লুকিয়ে আছে, তবে আমি বার করে দেখাই। ইয়েস, লক্ষ্য রাখুন, দিস ইজ আ প্লেট এবং এই প্লেটটা একটা মেটালিক প্লেট। এটা হাতে নিয়ে দেখুন, ঠিক আছে? মেটালের প্লেট তো, ওকে আমি ওনাকে একটু পরীক্ষা করে দিচ্ছি। তুমি দেখো মেটালের প্লেট। ইয়েস, আচ্ছা কোনো ফ্রুট বা ভেজিটেবল থাকলে একটু নিয়ে আসতে বলবো, জাস্ট ফর দ্য এক্সামিনেশন, প্লিজ হোল্ড ইট। তো আমার কাছে এখানে কিছু ক্যারটস আছে, আমি একটা ক্যারট একটা গাজর নিয়ে নিলাম এখানে। আর লক্ষ্য রাখুন আমরা এটাকে পুশ করছি, এখানে জাস্ট টাচ হওয়া মাত্র কেটে গেল। অলরাইট, এবার এই মেশিনটা একটু মুছে নাও। এটা এই মেশিনের একটা গুণ আছে, কেউ যদি সত্যি কথা বলে তার কিচ্ছু হবে না, আর মিথ্যা কথা বললে কিন্তু মুশকিল। আমি আরেকবার ওনার কাছে আসি। স্যার আসুন, আপনি একটু ভেবে বলুন যে আপনি দিনে কত পার্সেন্ট সত্যি বলেন? পুরোটাই সত্যি বলি। এবার ওর কাছে আসি, তোমার যদি আরেকবার অপরচুনিটি, আরেকবার চান্স দিই, তুমি দিনে কত পার্সেন্ট সত্যি বলো একটু ভেবে বলো। 40। একজন বলেছে পুরোটাই। আচ্ছা এবার এই দুজনের মধ্যে যদি আমি ওদেরকে জিজ্ঞাসা করি মেশিনের মধ্যে আপনি বা ও কে মাথা রাখবে? ও তুমি না আঙ্কেল, কে রাখবে? আঙ্কেল। কেউ রাখতে চাচ্ছে, আমাকেই ডিসিশন নিতে হবে। তা আমার মনে হচ্ছে ও প্রথমে বলেছে 5, তারপরে 60, তারপর 40, উনিও একই রকম কন্ডিশন। তা আমার মনে হচ্ছে ও অনেক বেশি চেঞ্জেস করেছে, আমি ওকে দিয়েই শুরু করছি। একটু হাঁটু করে বসুন। আচ্ছা এইবারে মেশিনটার মধ্যে কি আছে একটু খুলে দেখেন, কারণ অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা চলে এসেছি। প্লিজ কাম হিয়ার, প্লিজ কাম, একটু ধরুন। আচ্ছা আমরা ফরাসি দেশ যে কারণে বিখ্যাত আমরা জানি সেই গিলোটিন আবিষ্কারের জন্য। আচ্ছা আচ্ছা মিউজিক পজ করে দিন। সো এটা হচ্ছে সেই গিলোটিনের একটা ছোট সংস্করণ, দ্য স্মার্ট গিলোটিন, মিনি গিলোটিন। তা এইখানে জাস্ট এই মাথাটা রেখে দিতে হবে, জাস্ট ইয়েস, আর দুটো হাত দিয়ে এই দুটো পাশে ধরে নিতে হবে। কারেক্ট। এইবারে কোনো অপরাধী যাতে বেরিয়ে আসতে না পারে এইভাবে বন্ধ করে দেওয়া হতো ফ্রান্সে, এইভাবে বন্ধ করে দেওয়া হতো। এবং নট অনলি দ্যাট, এখানে দুটো লক রয়েছে, এটা থেকে লক করে দেওয়া হতো, জাস্ট এইবারে মেশিনটার একটা গুণ আছে, গুণটাও বলি। কেউ যদি সত্যি বলে তার কিন্তু কিচ্ছু হবে না, আর মিথ্যা বললেই মুশকিল। ঠিক আছে, তা আমি শুরু করছি। রেডি? ও বলেছে 40%, আর যদি সত্যি হয় কিচ্ছু হবে না, আর এটা মিথ্যা হলে বুঝতে পারছেন কি হতে চলেছে। 1, 2 and 1 মিনিট জাস্ট। ভারতবর্ষে শাস্তি দেওয়ার আগে অপরাধীকে জিজ্ঞাসা করে তার কোনো শেষ ইচ্ছা আছে কি? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? আমাকে এখান থেকে বার করে দাও। আচ্ছা সত্যি বলো, তাহলে বেঁচে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো? 20। তো শেয়ার বাজারের মতো রেট নেমে যাচ্ছে। ঠিক আছে, আমি ধরলাম এটা সত্যি। আমি শুরু করছি। ইয়েস, রেডি? 1, 2 and 1 মিনিট। উনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ভাবছি আমি বাবা বেঁচে গেছি, কিন্তু ওনাকে একটা ছোট্ট কাজ আমি দেবো। আপনি এদিকে আসুন। বলছি আপনি ক্রিকেট ম্যাচ দেখেন? ক্রিকেট ম্যাচ মহেন্দ্র সিং ধোনিকে চেনেন? চিনি। ওনার পাশের বাড়িতে থাকে, খুব ভালো করে চেনেন। আচ্ছা মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে কি করে? উইকেট কিপিং ক্যাপ্টেন। গুড। তো ধরে নিন এটা হচ্ছে আপনার উইকেট, মানে আপনার উইকেট আপনার কাছে, আপনি ধরে নিন এটা উইকেট, অ্যান্ড ইউ আর দ্য কিপার। তো কিপাররা কিভাবে বসে একটু দেখাবেন? একটা ট্রে থাকলে একটু আমি নেব। ইয়েস স্যার, এটা দুই হাতে একটু ধরুন ট্রেটা, ঠিক এই পজিশনটা, এই সাইডে চলে আসুন, নাহলে গার্ড হয়ে যাবে। এই রাইট, ঠিক আছে, এইভাবে কমফোর্টেবলি আপনি থাকুন। হ্যাঁ ঠিক আছে। আর মাথার প্যারালেলি আমরা দুদিকে দুটো গাজর আরো দিয়ে দিলাম। ঠিক আছে, দেখবেন দুদিক থেকে দুটো গাজর, আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে। তিনটেকে একসঙ্গে ধরবেন, তাহলে বুঝবো আপনি ধনী। ওকে, এই অবস্থাকে একটা শেষ প্রশ্ন, যদি ঠিক বলে বেঁচে যাবে, আর ভুল বললে কেটে যাবে। ঠিক করে বলতে হবে যে তুমি দিনে কত পার্সেন্ট সত্যি কথা বলো। দিস ইজ ইওর লাস্ট চান্স। 10%। আমি কানে কম শুনছি নাকি? আচ্ছা স্যার আপনি একটু ভালো করে বসুন। হ্যাঁ কমফোর্টেবলি, প্যান্ট ছিঁড়ে যাবে না তো? শুরু করুন। রেডি? দেখা যাক, এটা যদি সত্যি হয় তাহলে কিচ্ছু হবে না, আর এটা যদি মিথ্যা হয় বুঝতেই পারছেন কি হতে চলেছে। না 1, 2 and 3
কেটে গেছে কেটে গেছে কেটে গেছে কেটে গেছে গাজর বেরিয়ে গেছে। অনেক সময় ব্লেড কেটে গিয়ে লেগে থাকে, আমি একটু মাথা নাড়িয়ে দেখি মাথা ঠিক আছে নাকি। লাস্ট যে 10% বলেছে তার জন্য বেঁচে গেছে, ওর জন্য একবার জোরে হাততালি হয়েছে। প্রমাণিত হলো সত্য নেব জয়তে। জীবনে যতই বিপদ আসুক বন্ধুরা, কেউ মিথ্যার আশ্রয় নেবেন না। এক মিথ্যা 10 মাথা বার করে না হয়, এক মিথ্যা 10 মিথ্যা জন্ম দেয়। সুতরাং মিথ্যার আশ্রয় নেবেন না, সদা সত্যি কথা বলবেন।